ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। দেখেন না ছাত্রগুলো কি সুন্দর করে, আমাদের সন্তানরা বলতেছে কোটার কয়দিন থাকে, আমরা মেধা খাটায় আমরা চাকরি পাই না, এই বৈষম্য দূর করা হোক। জবাবে একটা দায়িত্বের জায়গায় বসে কি পরিমাণ প্রাউড হলে পরে বেফাস কথা মুখ থেকে বের হতে পারে। বলতেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, কয় নাই? বলেন এই পতনের পিছনে এই কথা কি ছোটখাটো কোনো বিষয়? বলেন ছোটখাটো কোনো বিষয়? কথা কি জিনিস দেখেন, একটা কথা একটা অহংকার পতন ত্বরান্বিত করেছে, ঠিক কিনা? আল্লাহ বলছে ইমানদার হবা আগে জিব্বার লাগাম ধরো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, বাজে কোনো কথা মুখ থেকে বলবা না। 16 বছর টেলিভিশন খুললি এক প্রতিবন্ধী নেতা দেখতাম, ওই নোয়াখালী বাড়ি প্রতিবন্ধী এক নেতা দেখতাম, খালি মাইক পেলেই বলতো খেলা হবে, কি এরকম বলতো না? 22 যশোরই ছিল তো, যশোরই ছিল, কোন দিক দিয়ে কে পার করে দিছে আল্লাহ জানে। আমরা পালাই না। 16 বছর আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল ওরা, আমরা একটাও পাকিস্তান যাই নাই। হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। কি আমরা কেউ পালাইছি? আমরা চোর না, আমরা চুরি করে নিয়ে যে পালাবো, আমরা বুক দেব পিঠ দেব না। দেশে আছি দেশেই থাকবো। বাড়িওয়ালা একজন, চোর 10 জন, হুঙ্কার কারটা বেশি শক্তিশালী? বাড়িওয়ালা। চোর 10 জন হয়ে লাভ নাই, বাড়িওয়ালা একটা শুধু ধর মারবে দৌড়, কারণ ও যে চোর, ও কি চোর। আমরা বাড়িওয়ালা থাকবো, আমরা চোর হব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? নামাজ ঠিক করব, জিহ্বা ঠিক করব। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মালের যাকাত দাও, তোমার মাল কখনো নষ্ট হবে না, তোমার সম্পদের বরকত কখনো ফুরাবে না। বড়ই গাছের মতো, বড়ই গাছের ডাল কাটলে আবার তুলে নিয়েছেন, কুল পেরে নিয়েছেন, কেটে ফেলেছেন ডাল, পরবর্তীতে কুল কম ধরবে না বেশি ধরবে? বেশি ধরবে। ঠিক তেমনি যাকাত তুমি দিয়ে দাও, তোমার সম্পদ আরো বাড়বে। আল্লাহু আকবার বলেন। তা না দিয়া হলমার্ক খাইছে, শেয়ার বাজার খাইছে, কি খায় নাই? একদম সাগর চুরি করেছে, পার হতে পারে নাই।
ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে বসেছিল যে দরবেশ আসবে, দরবেশ আসতে পারে নাই। দরবেশ আবার নৌকায় চড়ছে ভুল করে। কোস্টগার্ড ধরে ফেলে বলতেছে আইনমন্ত্রীকে, দুজন গেছে একসাথে, আইনমন্ত্রীকে দেখে বলতেছে স্যার সিনসি চলেন, থানায় চলেন। আইনমন্ত্রী কয় আমি কি একা আসছি নাকি, আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, লুঙ্গি পরা দেখি, গেঞ্জি পরা, লোকটা কে? দাড়িও নাই। কে লোকটাকে? ভালো করে দেখো, ভান ধরছে ও দরবেশ। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়েছেন। ইতিহাস একটা জীবন্ত ইতিহাস, আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এখনো কিন্তু চাঁদাবাজি কিছু চলে, শিক্ষা নিন। এক দৌড়ে দিল্লি গেছে, এক দৌড়ে কোথায় গেছে? দিল্লি। পেট হজম হবে না, হারাম খেয়ে হজম হবে না। আমরা যদি কিছু করতেই চাই, আমরা আখিরাতের জন্য করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কেউ এটাকে মাইন্ডে নেবেন না, আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে বসে নাই, কোরআন নিয়ে বসেছি। আমাদের সত্য কথা বলার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, সতর্ক হয়ে যাই। আল্লাহ তুমি সবাইকে সততা নিয়ে চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপর বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আপনি কোনো মহিলার দিকে চেয়ে আছেন, আপনার স্ত্রীর দিকে কেউ চেয়ে থাকুক লোলুপ দৃষ্টিতে, আপনি কি পছন্দ করবেন? পছন্দ করবেন না। যদি মানুষ হন তাহলে পছন্দ করবেন। আর কিছু মানুষ আছে বউ নাচায়া বেড়ায়, এরকম কিছু অমানুষ আছে না নাই? ও তো মানুষের, ও হাইওয়ান, ও কুকুর। বউ সুন্দরী বউ পর পুরুষকে না দেখালে ওর ভালোই লাগে না। হোন্ডা নিয়ে ঘোরে, হোন্ডা নিয়ে ঘোরে, একদম সে শিরোমণি। শিরোমণি আছে নাকি? তাহলে আসে তো না, আছে মানে ভুল ভুল কই নেই তো না। আচ্ছা, ফুলতলা শিরোমণির বাইপাস একদম রূপসা নদী থেকে, রূপসার ব্রিজ থেকে শুরু করে এক টান মারে R15। কি R15 উঠায়? এখন তো হোন্ডার সাউন্ড নাই, যত দামি হোন্ডা সেই হোন্ডার সাউন্ড গুলো কম এখন, মানে সাউন্ড কম। আগের হোন্ডা কোম্পানি ভটভট ভটভট আওয়াজ হতো হেলিকপ্টারের মতো, এখন তো আওয়াজ নাই। বউ সুন্দরী নিয়ে হোন্ডায় তুলবে, মানুষ দেখবে না, হোন্ডার তো আওয়াজ নাই। মেকারকে বলে তাড়াতাড়ি পাইপ সার, স্যালেঞ্জার আউট কর, আওয়াজ বের কর, বউ আমার দেখাতে হবে। হোন্ডায় তোলে, অর্ধলগ্ন বউটাকে হোন্ডার পেছনে তোলে। এখনকার হোন্ডার সাইজে তো নাই, সমান না তো। প্যাসেঞ্জার এবং ড্রাইভিং সিট একদম 3 তলা আন্ডারগ্রাউন্ড। কি ঠিক আছে না? পিছনের সিটে একদম 3 তলায় তুলে থাকে বউরে, আর ও থাকে একদম মাটির তলে। মানে পর্দায় থাকা দরকার যার, ও নাই, ও গেছে মাটিতে, দুই দিকে পা দিয়া বসে। এক টান দিল, জাতি হতবাক হয়ে গেল যে কি গেল। সন্ধ্যার আগ দিয়ে রূপসার তীরে হলদেটে রঙিন সূর্যের নিচে iPhone 16 Pro Max ফোন দিয়ে, যেন ছবিতে কোনো কিছু কালিমা না থাকে, একদম ফ্রেশ একখান ছবি, অর্ধলগ্ন ছবি তুলে, লাল লিপস্টিকওয়ালা ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। জোরে কোন নাউযুবিল্লাহ। এরকম কিছু লম্পট মার্কা কিছু পুরুষ আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি আল্লাহ তাকে নিজের হাতে জান্নাতুল ফেরদাউসের চাবি তুলে দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাহলে নামাজটা রেগুলার, বাজে কথা বাদ, যাকাত ঠিক মতো, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা। রাষ্ট্র ক্ষমতা একটা আমানত, রাষ্ট্র ক্ষমতা একটা কি আমানত। ঠিক ছিল নাকি? ঠিক ছিল? হ্যাঁ। এরপরে নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। ওয়াদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের আগে বলেছিল একজন নেত্রী, আমার দেশে একজন নেত্রী নির্বাচনের আগে বলেছিলেন, আগামী নির্বাচনে ক্ষমতা আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো। কি বড় একটা ডাহা মিথ্যা কথা কয়, একটা অনিসলামী দলের নেত্রী কয়, ইসলামী দল না কিন্তু, সে বলতেছে মদিনার সনদে দেশ চালাবো।
শয়তানও বিশ্বাস করে নাই কথা। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালাইছে। তাহলে নয় কেননা বাদ, এগুলোই করেছে ওরা। ওয়াদা ঠিক নাই, আমানত ঠিক নাই, এগুলো ইমানদার হতে পারে না। শেষে নামাজ দেওয়ার শেষ করছেন, আল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হচ্ছে ওয়ারিস। যেরকম বাবার সন্তান ওয়ারিস, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হচ্ছে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যার ওয়ারিস হবে, যাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। কত বড় অফার এটা! আসুন সেই গুণগুলো আমরা অর্জন করে আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, গেল ঈমান গেল, এখন আছে কয়টা? 5টা। মোট 6টা কাজ। মোট কয়টা কাজ? ঈমানের ভিতরে আবার কয়টা কাজ? 5টা। এটা তো শেষ করেছি আক্ষরিকভাবে। নাম্বার 2 হচ্ছে 6টা কাজের নাম্বার 2 হচ্ছে প্রিয় জিনিস, প্রিয় মাল, প্রিয় সম্পদ খরচ করা কার পথে? আল্লাহর পথে। 7 দিন ধরে পকেটে ছেঁড়া 2 টাকা ঘোরে, ফকিরও নেয় না, বিড়ির দোকানদারও নেয় না। 7 দিন ওই টাকা পকেটে আসে। কি করা যায়? শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়, সামনে একটা বাক্স আসে, ওর তো চোখ নাই, ওর চোখ আছে? ও কথা কয় না। এখন সামনের ওই বাক্স যখন আসে তখন ডানে তাকায় বামে তাকায়, কেউ দেখলো নাকি, আস্তে করে পকেট থেকে সেরা 2 টাকা ঢুকায় দিয়ে কয়, আল্লাহ সব দেওয়ার দরকার নেই, থোয়ার জায়গা পেলাম না, দিয়ে গেলাম। এটা কি প্রিয় জিনিস দান কর? আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিস খরচ করো। কোথায় কোথায়? যাবিল কুরবা, নিকট আত্মীয়ের জন্য খরচ করো, ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য খরচ করো। কিন্তু মানুষগুলো আজকে এতিমকেও দেয় না, নিকট আত্মীয়কে না দিয়া চলে যায় হলো মাজার শরীফ। কি ঠিক কিনা? অন্য জায়গায় চলে গেল। নিকট আত্মীয়কে আপনি দিবেন আগে, এতিমকে দিবেন, মিসকিনকে দিবেন, পথিককে দিবেন, সাইলকে দিবেন, অফির রিকাব। আপনি এই সমস্ত খাতগুলো আল্লাহ পাক দেখে দিয়েছেন, খরচ কিন্তু এই জায়গায় করতে হবে। নিজের বোনের সংবাদ রাখে না, ধর্ম বোন বানায়। নিজের ভাইয়ের সংবাদ রাখে না, ধর্ম ভাই বানায়। নিজের মার খবর রাখে না, ধর্ম মা বানায়। আছে না? এই আছে না নাই? বলেন তো আছে না নাই? ধর্ম মা বলতে কোনো কিছু আছে নাকি? ধর্মের বোন বলতে কিছু আছে নাকি? না, এগুলো ভুয়া। এগুলো কি ভুয়া? এগুলো কোনো ভিত্তি নাই, এগুলো হারাম। এগুলো মানবেন না কখনো। নিজের বোনের খবর নেয় না কেন? নিজের বোন বাপ মরে গেছে, সম্পদের জন্য এসে মাঝে মাঝে ভাইকে বলে, ভাই বাপ মারা গেল 1 যুগ হলো, ফুলতলার মোড়ে 10 কাঠা জায়গা আছে, তোমরা বিল্ডিং করে আসো, সেখানে কি আমাদের হক নাই? তোমরা 2 ভাই, আমরা 2 বোন, সেখানে 3টা ভাগ হবে, তোমরা 2 ভাই 2 ভাগ নিয়ে নিয়েছো, 5 শতক 5 শতক 10 শতক, আমরা তো সেখানে পাই 3.5 করে, দিয়ে দাও। কিন্তু এই কথা বললো কেন? ভাই রাগ করে ওই বোনের সঙ্গে আর কথা বলে না। এমন ভাই বুঝি অভয়নগরে নাই? আছে কিনা? আছে। বোনকে দেয় না, আবার বোনের কাছ থেকে ফুসলায় কেমনে নেবে, বিভিন্ন চান্স খোঁজে। মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া পিঠা খাওয়ায়, মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, আর কি আছে যশোরে? খেজুরের গুড়। আচ্ছা, হ্যাঁ, আমার বন্ধুগণ সবগুলো এক জায়গায় জড়ো করে বোনকে খাওয়ায়, পাশে বসায় বলে, বোন আমার, তুমি আমাদের সবার বড় বোন। মা মরে গেছে, বাপ মরে গেছে, তুমি আমাদের মুরব্বী বোন, রাগ কইরো না, সংসার হয়ে গেছে, তোমার ছেলে মেয়ে হয়ে গেছে, বিয়ে দিছো, আমাদের অংশে তোমার অংশ আছে, তোমার বাবার অংশ আছে, তুমি কিছু পাবে, ঠিক আছে, কিন্তু বোন একটা কথা বলে, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখেন কত বড় শয়তান ওটা, আছে না নাই? ফতুয়া মানলো, অংশ নিলে ধ্বংস হয়। ঈমান আছে? আজ থেকে ঈমান আছে? আল্লাহ বলতেছেন লিযযাকিরি মিসলু হাজ্জিল উনসাইন, এবং শেষের দিকে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার সীমা, এগুলো লঙ্ঘন করবি না, লঙ্ঘন করবি জাহান্নামে ঢুকাবো আমি। যার যা অংশ ভালো করে পাই টু পাই হিসাব করে দিয়ে দিবি। লুঙ্গি রেখে গেছে 3টা বাপ, লুঙ্গিটা ভাগ করে দিবি, এটা ইনসাফ। এটা কি
ইনসাফ। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। কোনো কম বেশি করা যাবে না, কোনো কম বেশি করা যাবে না। বরঞ্চ আল্লাহ পাক আগে মেয়ের অংশ, লিযযাকারি মিসলু হাযিল উনস, আগে ছেলে না মেয়ে, আগে মেয়ের অংশ আল্লাহ পাক আগে বুঝাই দিয়েছেন, মেয়েকে আগে বুঝাই দেন। তাহলে সম্পত্তি বন্টন আগে শর্ত হলো ছেলেরা বুঝে পাবে না মেয়েরা বুঝে পাবে? এরপরও নারী সমাজ কয় ইসলাম মেয়েকে ঠকাইছে। একটা নারী স্বামীর সম্পদ পায়, তারপরে ছেলের সম্পদ পায়, বাবার সম্পদ পায়, মায়ের সম্পদ পায়, স্বামীর সম্পদ পায়, কতগুলো খাত, সবগুলো জড়ো করলে স্বামীর চাইতে বউয়ের সম্পদ বেশি হয়ে যায়। এক সময় হয়ে যায় স্বামীর সম্পদের, পুরুষের সম্পদের ক্ষয় আছে, আর ওদের সম্পদের কোনো ব্যয়, খালি জমে, খালি কি জমে, কোনো ক্ষয় নাই। এরপরে বলতেছে ইসলাম নারীকে ঠকাইছে। ওরা জানেই না ইসলাম নারীকে ঠকাই, যারা জিতে জানেই না, না জেনেই বলে। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দা করার তৌফিক দিয়ে দাও। পশ্চিমাদের সংস্কৃতি হলো তারা চামড়া দেখাবে, তারা চামড়া দেখায় ওরা ওদের দাম হাসিল করে, কিন্তু মুসলমানরা চামড়া দেখাবে না, চামড়া ঢেকে রাখবে। মেয়েরা চামড়া দেখাবে না, চামড়া ঢাকবে। ইউরোপ আমেরিকা চামড়া দেখাবে আর মুসলমানরা কি চামড়া ঢাকবে। এটাই হচ্ছে মুসলমানদের সৌন্দর্য। আসুন আমরা আমাদের পরিবারকে ইসলাম দিয়ে সাজিয়ে তুলি, ইসলাম দিয়ে সাজাবো। জোরে বলে ইনশাআল্লাহ। না রং দিয়ে সাজাবো? বলেন কি দিয়ে সাজাবো? ইসলাম দিয়ে। ইসলাম ইসলামীদের সাজানোর জিনিস, ইসলাম দিয়ে আমরা আমাদের পরিবারকে সাজাবো। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। তাহলে মাল খরচ করব কোথায় কোথায়? আগে ধর্ম বোন না নিজের বোন? ধর্ম ভাই না নিজের ভাই? নিজের ভাইয়ের জন্য আগে খরচ করব। মাকে দেব, বাবাকে দেব, বাবাকে মাকে দেব, একদম সলিড নিজের অংশ দেব। আর যদি আপনার একটা ভাই যদি খুব অসহায় হয়ে যায়, গরিব, চলতেই পারছে না, আপনি তাকে না বলে জাকাতের অংশ দিতে পারবেন। এই কথাগুলো বলা দরকার, না বললে অনেকের কাছে অস্পষ্ট থাকে, হাই আমার ভাই জাকাত খাবে। আপনি আপনার নিজের ভাইকে না বলে তাকে জাকাতের অংশ দিতে পারবেন, কিন্তু কখনো ভুল করেও কিন্তু মসজিদেও দেওয়া যাবে না, বাপ মারে দেওয়া যাবে না। কি কথা কি বোঝা গেল? বাপ মা জাকাত খাবে? আসতে খাবে। বাপ মা জাকাত, বাপ মা আপনারটা খাবে, আপনারটা, আপনি যেটা খান সেখান থেকে খাবে। এটা বাপ মার অধিকার, এটা বাপ মার কি অধিকার। বাপ মাকে দেওয়া সুন্নত না ফরজ? ফরজ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নাম্বার 3 ওয়াকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নাম্বার 4 ওয়াতাজ যাকাত, যারা যাকাত দেবে। নাম্বার 5 যারা ওয়াদা ঠিক রাখবে। ওয়াসসাবিরিনা ফিল বাসা। নাম্বার 6 হচ্ছে সুখে দুঃখে কষ্টে যাতনায় সব জায়গায় ধৈর্য ধরবে। কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। আলোচনা শেষ।